হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে যেভাবে ভর্তা তৈরি করছি, এভাবে তৈরি করলে বাসার সবাই গরম ভাতের সাথে চেটেপুটে খাবে। তার কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু হালকা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। সাথে ছিল শুকনো মরিচ আর কাঁচা মরিচ, সেম ওগুলো একটু ভেজে নিয়ে একটু লবণ দিয়ে এগুলো মেখে নিচ্ছি। আর এখানে অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আরও 1 টেবিল চামচ সরিষার তেলটা দিয়ে ভালোভাবে কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে মেখে নিলাম। তারপরে এখানে নিয়েছি কাঁঠালের বিচিটা আগে থেকে একটু ভেজে নিয়েছি। ভেজে তারপরে আমি একটু ছেঁচে নিয়েছি পাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আদা ভাঙা করে নিতে পারবেন। তারপরে আরেকটা উপায় বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিতে পারেন, তাহলে হাত দিয়েই কিন্তু ভাঙা যাবে। এটা ব্লেন্ড করাও লাগবে না, তাছাড়া পাটায়ও ছেঁচা লাগবে না। এইভাবে কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন। তবে আমি একটু ভেজে নিয়েছি, ভাজার পরে একটি পাটার মধ্যে এগুলো ছেঁচে নিয়েছি। এখন ভর্তাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মাখার পরে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা। আর এই ভর্তাটা দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের এই রেসিপিটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে। আশা করছি আপনাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে ভর্তার রেসিপিগুলো তৈরি করে খেতে পারি। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।